প্রতি বছরের মতো কিন্তু আমি আজকে আবার তোমাদেরকে নিয়ে চলে এসেছি সেই জগন্নাথ দেবের স্নান খেলার দোকানপত্র সেগুলো কিন্তু বসে গেছে। এবং এই রাস্তা আমি এখন আছি ঠিক মন্দিরের বাইরে, এবং এখানে কিন্তু অলরেডি কিন্তু প্রচুর ভক্তরা মানে দর্শন করেছে। দেখতে পাচ্ছি জগন্নাথ যে স্নান যাত্রা উৎসব সেটা কিন্তু একবার দেখবে, তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভক্তরা কিন্তু ঘটিতে করে জল, দুধ, যে ফুল, বেলপাতা যেগুলো সাজিয়ে রাখা হয়েছে পরপর, মানে পুজো সমাপ্ত হলে কিন্তু হাঁড়িতে করে বা কলসি রয়েছে বা বালতি রয়েছে, সেখানে কিন্তু এরকম দুধ, জল, ফুল জয় জগন্নাথ। তোমার মিষ্টি বন্ধু বন্ধুরা, আশা করি তোমরা যে জায়গাতে ভিডিও দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বেশ অনেকদিন পরেই তোমাদের সঙ্গে আমার নতুন ভিডিওতে চলে এসেছি। তো আজকে হচ্ছে বাংলার 1433 সালের আজকে 14ই আষাঢ় এবং ইংরেজি হচ্ছে 29শে জুন, এবং আজকে হচ্ছে সেই জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসব। এবং প্রতি বছরের মতো কিন্তু আমি আজকে আবার তোমাদেরকে নিয়ে চলে এসেছি সেই জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসবের দিন। তোমাদেরকে সেই আমাদের পশ্চিমবঙ্গের হুগলি জেলার বিখ্যাত সেই রথযাত্রা, যেখানে গুপ্তিবার রথযাত্রা হয়ে থাকে, এবং সেখানে কিন্তু আজকে স্নানযাত্রা উৎসব অনুষ্ঠিত হচ্ছে প্রত্যেক বছরের মতো। তো চলো আমি তোমাদেরকে সেই রাধা গোবিন্দ দাস জিউ যে মন্দির, সেই মন্দিরে যে আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা আছে, সেই স্নান যাত্রা অনুষ্ঠান অলরেডি কিন্তু এখানে শুরু হয়ে গেছে, এবং এখন বাজে ঘড়ির সময় দুপুর 12টা, এবং এখানে কিন্তু অনুষ্ঠান সূচি কী চলছে না চলছে সবটাই তোমাদেরকে আমার ভিডিওতে আমি কভার করবো, এবং লাইভ এবং এক্সক্লুসিভ আমার চ্যানেল থেকে তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটাকে স্কিপ করো না, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে, এবং তোমাদেরকে টোটাল যে অনুষ্ঠান সূচি সবটাই কিন্তু আমি তোমাদেরকে শেয়ার করবো আমার এই ভিডিওর মাধ্যম দিয়ে। তো চলো ভিডিও কথা না বাড়িয়ে ভিডিওটা এখান থেকে শুরু করছি। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা আমাকে চেনো না, আমি তোমাদের বন্ধু সুমন, আমার চ্যানেল বিএস ব্লগে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। যারা এখন আমার পরিবারের সদস্য হয়নি তাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে থাকে বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখো, তো নেক্সট কোনো ভিডিও আপডেট দিলে ফার্স্ট নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যায়। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু বলো না, কারণ তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাকে কিন্তু অনেক অনেক প্রেরণা দেয়। তো চলো বেশি না বকবার শুরু করে লেটস স্টার্ট। তো অলরেডি দেখতে পাচ্ছি না, আমি কিন্তু চলে এসেছি সেই প্রতিবারে সেই বিখ্যাত রথ, যেখানে প্রতি বছরই কিন্তু এই রথকে কেন্দ্র করে যে মেলা হয়ে থাকে। তার কিন্তু আজকে যে জগন্নাথ দেবের স্নান যাত্রা, সেই স্নান যাত্রা বলে কিন্তু অলরেডি মেলার যে দোকানপাটগুলো সেগুলো কিন্তু অলরেডি বসে পড়েছে, এবং এখানে দেখতে পাচ্ছ তাদেরকে কিন্তু মানুষের কিন্তু ভিড় কিন্তু আজকেও কিন্তু কম নয়। এবং এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন রকম খেলার দোকানপত্র সেগুলো কিন্তু বসে গেছে, এবং এই রাস্তার দুধারে দেখতে পারবে এবং জিলেবি বা বিভিন্ন রকম সমস্ত বাদাম যে দোকানপাট বসে সেগুলো কিন্তু বসেছে। বাদিক দিয়েও তোমরা দেখতে পারবে এরকম অনেক দোকানপাট কিন্তু বসেছে। তো চলো এবার আমি তোমাদেরকে মন্দিরের কাছে নিয়ে যাচ্ছি। আমি এখন আছি ঠিক মন্দিরের বাইরে, এবং এখানে কিন্তু অলরেডি কিন্তু প্রচুর ভক্তরা মানে দূর দূরান্ত যারা এসেছেন আজকে জগন্নাথ দেবের যে স্নান যাত্রা দেখবে, সেখানে কিন্তু মানুষের কিন্তু অলরেডি ভিড় জমে উঠেছে, এবং এখানে কিন্তু প্রচুর যে দোকানপাটগুলো রয়েছে সেগুলো তোমাদের দেখাচ্ছি। এবং এখানে দেখো মন্দিরের ঠিক সামনে সেখানে কিন্তু প্রচুর ভক্ত বা দর্শক যারা কিন্তু এসেছে, তারা কিন্তু আজকে এই অনুষ্ঠানটা দেখবে বলে তারা কিন্তু আমাদের লাইনে দাঁড়িয়ে ওদের অপেক্ষা করছে। এবং যে দোকানপাট অলরেডি কিন্তু মন্দিরের যে জগন্নাথ স্নান যাত্রা অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তো এই যে সেই মন্দিরের যে প্রবেশদ্বার, চলো আমি মন্দিরের ভিতরে প্রবেশ করবো, এবং যেখানে যে অনুষ্ঠান হচ্ছে সেখানে তোমাদেরকে নিয়ে যাবো। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু যতটাই কিন্তু প্রচুর ভক্ত বা দূর দূরান্ত থেকে যারা মানুষজন এসেছেন তারা কিন্তু অলরেডি ভিড় জমেছে দেখতে পাচ্ছি। এবং এখানে কিন্তু প্রচুর ভক্ত ক্রাউডটা এখানে দেখতে পাচ্ছ, মানে কি হারে মানুষের কিন্তু ভিড়, মানে দূর দূরান্ত প্রচুর মানুষজন এসেছে। কিন্তু মানে এই যে আজকে সেই প্রচন্ড গরম, সেই গরমকে উপেক্ষা করে কিন্তু দূর দূরান্ত থেকে প্রচুর পরিমাণে কিন্তু মানুষজন এসেছে, যারা কিন্তু সরাসরি চোখে একদম আজকে যে জগন্নাথ দেবের যে স্নান যাত্রা অনুষ্ঠান সেই অনুষ্ঠানটাকে নিজের চোখে দেখবে বলে জমা হয়েছে। দেখতে পাচ্ছি প্রশাসনের তরফ থেকে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং তো আমি এখন আজ ঠিক যে মন্দিরে পুজো হচ্ছে
সেই মন্দিরের একদম কাছে চলে এসেছি এবং এখানে দেখতে পাচ্ছি প্রসাদটা হচ্ছে কিন্তু এবছর প্রচুর পরিমাণে, অন্য যে বছর দেখে গেছে সেই থেকেও কিন্তু এবছর কিন্তু প্রচুর পরিমাণে প্রশাসন থেকে পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। এবং এখানে যারা ভক্তরা দূর দূরান্ত থেকে এসেছেন তারা কিন্তু অলরেডি কিন্তু একটু খুব সুন্দরভাবে সবাই একসাথে হরিদিনে দিয়ে নাম সংকীর্তন হয়ে পড়ে মগ্ন এবং সবাই কিন্তু খুব সুন্দরভাবে সবাই আমি এখন আছি ঠিক সেই দেখতে পাচ্ছ এখানে কি তো ফাইনালি বন্ধুরা সেই মুহূর্তে চলে এসেছে যেখানে কিন্তু অলরেডি কিন্তু দেখতে পাচ্ছি এখানে জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা মাকে যে স্নান করানো হচ্ছে তার যে এখানে কিন্তু স্নান শুরু হয়ে জল জল না জল ভক্তদের মধ্যে
বন্ধুরা তোমাদেরকে এতক্ষণ আমি দেখিয়ে দিলাম মানে আজকে যে গুপ্তিপাড়া রাধা গোবিন্দজিউ মন্দিরে যে জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠান ছিল, তো সেই অনুষ্ঠান আমি আমার চ্যানেলে লাইভ এবং এক্সক্লুসিভ তোমার সাথে শেয়ার করলাম। এবং এখানে কিন্তু পুজো থেকে শুরু করে এবং তারপর যে জগন্নাথ দেবের আরতি বা স্নান সেটা পুরো কমপ্লিট করলাম। এবং তারপর তাকে কিন্তু নিয়ে যাওয়া হলো জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা মাকে কক্ষে। এবং এই কক্ষেতে কথিত আছে কিন্তু আমাদের পুরের মধ্যে এই আজ থেকে কিন্তু এই স্নান করার পর জগন্নাথ দেবের নাকি জ্বর হয় এবং শরীর অসুস্থ হয়ে পড়ে, এবং সেই কারণে কিন্তু তাকে কিন্তু এই 10-15 দিন তাকে কিন্তু এই কক্ষে রেখেই মানে ঘরের ভিতরে রেখেই কিন্তু তার চিকিৎসা চলে। তো সেই কারণে তাকে আবার ঠিক রথের আগের দিন কক্ষ থেকে সুস্থ করে বার করা হয় এবং তারপরে কিন্তু আগামী 31শে আষাঢ় হতে চলেছে কিন্তু আমাদের জগন্নাথ দেবের সেই রথযাত্রা। এবং সেখান থেকে মানে এই মন্দিরে এই যে আমি দেখতে পাচ্ছি এখন ঠিক যে রথ মানে যেই রথটা কিন্তু এই যে গুপ্তিপাড়ার রথ, এটা হচ্ছে কিন্তু পুরীর পর পশ্চিমবঙ্গের কিন্তু দ্বিতীয় বৃহত্তম কিন্তু রথ। তো এই রথযাত্রা অনুষ্ঠিত হবে কিন্তু আগামী 31শে আষাঢ়। তো সেই দিনকে আমি তোমাদেরকে কথা দিয়ে যাচ্ছি, তোমরা যদি আমাকে এই ভিডিওতে কিন্তু যদি ভালোবাসা দাও, বেশি বেশি ভালোবাসা দিতে হবে, কেন অনেক দিন পরে কিন্তু আমি তোমার সাথে ভিডিওতে ফিরেছি এবং সেটা সম্পূর্ণ তোমাদের ভালোবাসার জন্য। তোমরা কিন্তু যদি এই ভিডিওটাতে আমাকে বেশি বেশি ভালোবাসা দাও এবং সাপোর্ট করো, তাহলে আমি তোমাদেরকে আগামী 31শে আষাঢ় আবার ঠিক নিয়ে চলে আসবো কিন্তু এই গুপ্তিপাড়ায় যে রথযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই রথযাত্রা অনুষ্ঠানে। এবং সেটাও কিন্তু আমি আমার চ্যানেলে সরাসরি কিন্তু লাইভ এক্সক্লুসিভ আমি কভার করবো। এখানেই কিন্তু আবার অনুষ্ঠিত হবে কিন্তু আমাদের সেই রথযাত্রা, এবং সেই রথযাত্রা উপলক্ষে কিন্তু এই রথটাকে কিন্তু মেরামতের কাজ কিন্তু এরপর। চলো বন্ধুরা, আজকের যে গুপ্তিপাড়া জগন্নাথ দেবের যে স্নানযাত্রা তোমার দেখাতে নিয়ে এসেছিলাম, সেই ভিডিওটা আজকে এই পর্যন্তই। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং যারা চ্যানেলটি আমার একটু সাবস্ক্রাইব করে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই ভিডিওটা কিন্তু তোমাদেরকে বেশি বেশি ভালোবাসা দিতে হবে, কারণ আমি অনেক দিন পরেই কিন্তু তোমার সাথে ভিডিওতে ফিরেছি। তো আশা রাখবো তোমরা সেই বেশি ভালোবাসা আমাকে দেবে, এবং আমি আবার খুব তাড়াতাড়ি কিন্তু এই জগন্নাথ দেবের যে রথযাত্রা যে আগামী 31শে আষাঢ় অনুষ্ঠিত হতে চলেছে সেখানে তোমাদেরকে নিয়ে আসবো। আমার চ্যানেলে আমি সরাসরি সবটাই খবর। তো চলো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুব তাড়াতাড়ি আমার নতুন কোনো ভিডিও দেখাচ্ছে। জয় জগন্নাথ বন্ধুরা।